আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রামাদানের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য যারা অপেক্ষা করছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। উম্মার সেরা কণ্ঠ এই আয়োজনে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত থাকছেন বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় কারি, একাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হজরত মাওলানা কারি আব্দুল ওয়াদুদ। আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল মাহাদ আল মুস্তফা সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা। অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা এনামুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং চেয়ারম্যান বায়ান মাল্টিমিডিয়া। আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই পর্বে আমরা পারফরমেন্স দেখব আমাদের গ্রুপ জাবালে নূরের। জাবালে নূর থেকে ডেকে নিচ্ছি জহিরুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুম আনহা বিগাইবিন। وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ। জহিরুল ইসলাম, আপনার তেলাওয়াত শুনে আমরা খুবই মুগ্ধ হয়েছি। আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত বিচারকদের কাছে। নামাজের ক্ষেত্রে যেমন খুশু এবং খুদু, একাগ্রতা, আন্তরিকতা, এটি না হলে নামাজ সুন্দর এবং পরিপূর্ণ হয়ে ওঠে না, ঠিক তেমনই অর্থ বুঝে এবং কোরআনের আন্তরিকতার মধ্যে প্রবেশ করে যদি না করা হয় তাহলে কোরআনের সেই মধুরতা হয়তো একটু কমে যেতে পারে। চর্চা করো, ইনশাআল্লাহ ভালো করবে। আমাদের উদ্দেশ্য তো বরাবরই প্রতি পর্বে আমরা বলে আসছি যে দেশ এবং দেশের বাইরে আমরা ভালো করতে পারে, দেশের জন্য কম্পিটিশনে ভালো করতে পারে, প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করতে পারে, এরকম আমরা খুঁজছি। তো সেটা আমাদের দরকার। এটা তোমার ভিতরে আছে যদি তুমি তোমার ট্র্যাকটাকে চেঞ্জ করো। যে ট্রেকে আছো এই ট্রেকে সারা জীবনও কম্পিটিশনে ভালো করা যাবে না। তেলাওয়াত অনেক মধুর হবে, মাহফিলি তেলাওয়াত হবে, কিন্তু তেলাওয়াতের টেকনিক্যাল পার্সন যারা, তাদের কাছে এই তেলাওয়াতটা নাম্বার কম পাবে। অতএব শুরুতেই বায়াতি দিয়ে তারপরে অবশ্যই মাঝখানে হিজাজ রেখে আরও দু একটা মাকামাত দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে বিশ্ব দরবারে এটাকে মাথা উঁচু করে আমাদের দেশ যেন দাঁড়াতে পারে, সেই মেহনত করার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয়েছে কপি তেলাওয়াত এবং মাহফিল কেন্দ্রিক তেলাওয়া, যেগুলো প্রতিযোগিতার জন্য একান্তই কাম্য না। তবে আপনি আপনার এই ওস্তাদের সাথে কথার মিল রেখে আমি বলছি, আপনি আপনার ট্র্যাকটা চেঞ্জ করতে হবে। উসুল, ঠিক আছে, উসুল যেটা আছে সে উসুলে তেলাওয়াত করলে আপনি অবশ্যই অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। তেলাওয়াতে
হৃদয় টাচ করার মতন আবেগ ছিল, অনুভূতি ছিল। এরপরও মান উন্নয়ন করতে হবে, যেহেতু এটা প্রতিযোগিতার মঞ্চ। আরও মান উন্নয়ন করতে হবে। সর্বোপরি কোরআনের কেরাতের যে মাকামাতগুলি আছে সেগুলি ভালো করে রপ্ত করে এরপরে সামনে এগিয়ে যেতে হবে। তবে পারা যাবে ইনশাআল্লাহ, সেই প্রতিভা আছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলের কামিয়াবি আল্লাহর নিকট দোয়া করে শেষ করছি। মাশাআল্লাহ, আমরা অসাধারণ তেলাওয়াত শুনেছি জহিরুল্লাহ কাছ থেকে। এই পর্যায়ে আমি মঞ্চে রেখে নিচ্ছি জুবাইর হোসেনকে। بسم الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনার সুমধুর তেলাওয়াত আমাদের হৃদয়ে জুড়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। এখন আসলে তোমরা তো সেকেন্ড রাউন্ডে প্রবেশ করেছো। আগের রাউন্ডগুলোতে অনেক পরামর্শ দেওয়া হয়েছে, বেশি কথা এখন আর বলবো না। তারপরও ছোট ছোট বিষয়ে দুর্বলতা আছে, এগুলো কাটিয়ে উঠতে হবে। এখন তোমাদের সবার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি। চেষ্টা অব্যাহত রাখো, ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালাম এতক্ষণ শুনলাম, খুব ভালো লাগলো। তো তোমার তেলাওয়াতে যে আন্তরিকতা, এটা যথেষ্ট পরিলক্ষিত হয়েছে। তবে তোমার মুখ খুলে, জবান খুলে, দিল খুলে প্র্যাকটিস করতে হবে তেলাওয়াতটা। এবং তোমার মধ্যে অনেক এখনও ব্রেকআপ আছে, কাছাকাছি আসেনি। তো এই জন্য তেলাওয়াতটাকে আপন করতে হলে আরও অনেক পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মাশাআল্লাহ, যথেষ্ট আমি তেলাওয়াতের ভিতরে মাধুর্যতা দেখেছি। তো তুমি যেভাবেই পড়ছো আলহামদুলিল্লাহ, কিন্তু মাধুর্যতা ছিল। তবে আমি বারবার একটা কথা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে এটা প্রতিযোগিতার মঞ্চ, রাইট? এখানে নিজস্বতা থাকাটা খুবই জরুরি, ঠিক আছে? এবং উসুলের সাথে পড়তে হবে। এখন ডে বাই ডে আমরা প্রতিদিনই কিন্তু বড় র্যাঙ্কে যাচ্ছি, তাই না? তো এখন একটু উসুলের সাথে পড়তে পারলে এটা সবচেয়ে ভালো। এবং কপি তেলাওয়াত না করাই ভালো। ম্যাক্সিমামের তেলাওয়াতই কপি এবং একই প্যাটার্নের। তো অবশ্যই পরিবর্তনশীল হতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। জুবাইর হোসাইন, আপনার তেলাওয়াত সুন্দর ছিল। আসলে এক এক ফুলের এক এক ঘ্রাণ। কোরআনের কণ্ঠ সবটাই সুন্দর লাগবে,
এবং সুন্দর আমাদের কাছেও লাগে। তবে আপনাকে আরও অনেক অনেক চেষ্টা করতে হবে, যে বিচারক মণ্ডলী বললেন, ও আল্লাহ সারিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে ফল দেবে। এই জন্য চেষ্টার ত্রুটি যতটুকুন আছে কাটিয়ে উঠবেন, সামনের দিকে ভালো করবেন। আল্লাহ পাক সকলের কামিয়াবি দান করুন আশা করছি। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। ইতিমধ্যে জাবালে নূর গ্রুপের 2 জন প্রতিযোগী তেলাওয়াত করেছে। এখন আমি ডেকে নিচ্ছি 3য় জনকে। এখন আসছে মাসুম বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم মাসুম বিল্লাহ, মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত সত্যিই মনোমুগ্ধকর হয়েছে। আমাদের সকলের ভালো লেগেছে। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। একটু ত্রুটি আছে ছোট ছোট, যেগুলো কাটিয়ে উঠলে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আসলে প্রতিযোগিতার যে জন্য আয়োজন, প্রতিভার বিকাশ, সেই উদ্দেশ্য সফল করার জন্যই আসলে তোমাদের প্রয়োজন। তোমাদেরকেই খুঁজছে বাংলাদেশ। তোমাদের কাছ থেকেই জাতি অনেক বড় কিছু আশা করে। ইনশাআল্লাহ অনেক ভালো করেছো, সামনে আরও ভালো করবে, দোয়া রইল। তুমি বলেছ সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। তোমার উচিত ছিল যে সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল পর্যন্ত যাওয়া, এতটুকুতেই দম ছেড়ে দেয়। ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, সেটা আলাদা একটা অর্থ বহন করে। তো ওইটা শুরু থেকে মিন ক্বাবল পর্যন্ত যে পরের স্টেপটা ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা দিয়ে করলে নির্ভুল হইতো, কেউ নাম্বার কাটতে পারতো না। কিন্তু তুমি যেভাবে তেলাওয়াত করেছো, এখানে কমপক্ষে 10 নাম্বার কাটা যাবে। আর জবাবের প্র্যাকটিসটা কম, এটাকে অবশ্যই করতে হবে। জবাব আমি মনে করি একটা তেলাওয়াতের শোনার জন্য আকর্ষণের ক্ষেত্রে মেরুদণ্ড। জবাবটাকে
খুব সতর্কতার সাথে সুন্দরভাবে রাখতে হবে। কোরআন নাজিলের মাস এটা। আমার কাছে শুরুর দিকে মনে হচ্ছিল যে আমি কোরআন নাজিলই হচ্ছে, আমি শুনছি, মাশাআল্লাহ ভালো লাগছিল। তবে আপনাকে যা বলার উস্তাজগণ বলে দিয়েছেন। আমি আপনাকে যেটা বলবো, ইখফার যে হরফের 3টা স্তর রয়েছে গুন্নার ব্যাপারে, এটার ব্যাপারে ভালো জ্ঞান রাখতে হবে, ঠিক আছে? এই যে গুন্নার যে ইখফার হরফের গুন্না মোটা, শুধু কফ মোটা হয়, ঠিক আছে? যেগুলো মোটা হরফ সেগুলো আলাদা, ওইদিকে আমি যাব না, তাহলে একটা ক্লাস তৈরি হবে। আমি এতটুকু বলবো, ইকফা সম্বন্ধে আপনি কি করবেন, ভালো জ্ঞান অর্জন করবেন। এবং তিলাওয়াত আপনি যাই পড়েছেন, তবে আপনার ভিতরে আমি ডিফারেন্স কিছুটা খুঁজে পেয়েছি, আপনি চেষ্টা করেছেন। অল দ্য বেস্ট। আপনার প্রতি যতগুলি পরামর্শ এসেছে এবং এই পরামর্শগুলি কিন্তু আগের দুজনের বেলায় আসেনি, তার মানে হচ্ছে যার কাছে আশা বেশি তার প্রতি কথাও বেশি। তো এই জন্য এগুলি ভালো করে নজর করে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার তেলাওয়াতের ভিতরে হৃদয়গ্রাহী ছিল। আল্লাহ পাক আপনাকে যোগ্য কোরআনের কারি বানায় দিক, সেই দোয়া করি, আমিন। এক এক করে জাবালের নূর গ্রুপের আমরা 3 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি। এখন আমি ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী হযরত বেলালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। হযরত বেলাল, মাশাআল্লাহ আপনি চমৎকার তেলাওয়াত করেছেন। আমরা এই পর্যায়ে আমরা আমাদের বিচারকদের মন্তব্য শুনে নেব। তোমাকে আমি এতটুকুই বলবো যে মাখরাজ, সিফাত, সুর সব কিছুতেই মনোযোগ বাড়াতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে তোমাকে। তাহলে তুমি সামনের দিকে ভালো মানের একজন কারি হিসেবে তৈরি হতে পারবে ইনশাআল্লাহ। হরফ এবং হরকতের আদায়ের সময় সিফাত খুব দুর্বল ছিল, এটাকে সবল করতে হবে। সিফাতের মশক প্র্যাকটিস হরফ এবং হরকত আদায়ের বিষয়ে শক্তিশালী করতে হবে। খারাপ না, তবে ওভারঅল সব কিছুর জন্য আলাদা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হজরত বেলাল, নামটা হজরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান যেমন আল্লাহর কাছে কবুল হয়েছিল, আল্লাহ তোমার তেলাওয়াতকে কবুল করুক, যোগ্য কারি বানিয়ে দিক। সেজন্য যে পরামর্শগুলি এসেছে সেগুলি গুরুত্বের সাথে নিতে হবে। সামনে ভালো প্র্যাকটিসের মাধ্যমে একাগ্রতার সাথে এগিয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। ইতিমধ্যে আমাদের বিচারকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোন 3 জন হচ্ছেন সেরা এবং কারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। যারা যাচ্ছেন আমি তাদের নাম ঘোষণা করছি: জহিরুল ইসলাম, হযরত বেলাল, মাসুম বিল্লাহ। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে দেখা হবে। ইতিমধ্যে আমরা জাবালের নূর গ্রুপ থেকে সেরা 3 জনকে পেয়ে গিয়েছি। একজন বিদায় নিচ্ছে আমাদের এই গ্রুপ থেকে। আপনার সাথে আমাদের অন্য সময় দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো পর্ব এখানে সমাপ্তি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।